শিমুল, যে বাসটি খাদে পড়ে গেছে সেটি কি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে কিনা, নতুন করে কোনো হতাহতের খবর আছে কিনা? গত সকালে আমরা যতটুকু জেনেছি যে ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহন দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কিন্তু ঘটনাস্থলে 7 জন মারা যায় এবং একজন শিশুকে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসার পর সে মারা যায়। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত ইউনিক পরিবহনের বাসটি সিলেট কদমতলী যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে 6:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং প্রতিমধ্যে সিলেটের উসমানীনগরের শাকিনস্তপুর এলাকায় গেলে সেখানে আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং বেঙ্গল পরিবহনের বাসটি মূলত ঢাকা থেকে সিলেটের দিকে আসছিল এবং ঘটনাস্থলে যেমনটি বললাম যে 7 জন মারা যান এবং সবাই তারা ইউনিক পরিবহনের যে 7 জন মারা গিয়েছেন এবং আরেকজন নিহত হয়েছেন। হাসপাতালে আসার পর শিশু, সেও ইউনিক পরিবহনে ছিল। আমি কিছুক্ষণ আগে শেরপুর হাইওয়ে থানার ওসি যিনি আছেন তার সাথে কথা বলেছি, তারা বলেছেন লাশগুলো তারা তাদের হেফাজতে নিয়েছেন এবং সেগুলো যাচাই বাছাই শেষে তারা যারা পরিবারের স্বজন রয়েছেন তাদের কাছে হস্তান্তর করবেন। একই সাথে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের সাথেও আলাপ করেছি। একজন আহত, তিনি বলছেন যে তিনি আসলে ঘুমন্ত অবস্থায় ছিলেন, যেহেতু বাসটি 7টা থেকে 7:30টার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। তিনি বলছেন যে হুট করে বিকট শব্দ হয়, ঘুম ভাঙার পর আসলে তিনি নিজেকে আসলে হাসপাতালেই দেখেন এবং এই এলাকাটি মূলত ঢাকা সিলেট মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগেও ঢাকা সিলেট মহাসড়কে আমরা দেখেছি ডিআই যে পিকআপ রয়েছে সেখানেও বেশ কিছু শ্রমিক মারা যান। 8 জন শ্রমিক কিছুদিন আগে অর্থাৎ গত 1 মেতেই 8 জন মারা যান এবং এই এলাকাটি যে এলাকা ঢাকা সিলেট মহাসড়ক প্রায়ই যে দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে এখানে বেপরোয়া ভাবে যারা বাসের চালকরা রয়েছেন তারা বাসগুলো আসলে চালিয়ে থাকেন এবং এখানে এই মুহূর্তে 2টি লাশ এসে পৌঁছেছে এবং এখানকার যিনি মেডিকেল অফিসার রয়েছেন ইমার্জেন্সি বিভাগের, তিনি বলছেন যে লাশগুলো মূলত পরিবারের কাছে যে আইনি প্রক্রিয়া রয়েছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং হাইওয়ে থানা পুলিশ বলছে যে অনেকে যে 8 জন মারা গেছে 8 জনের মধ্যে 3 জনের তারা পরিচয় শনাক্ত করেছেন, বাকিদের পরিচয় তারা এখনো শনাক্ত করতে পারেননি। তারা বলছেন যদি পরিচয় শনাক্ত যত দ্রুত সম্ভবের মধ্যে পরিচয় শনাক্ত হবে তাদের লাশগুলো পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল যে সিলেট ঢাকা মহাসড়কের উসমানীনগর এলাকায় যে 8 জন মারা গিয়েছে সেই সব তথ্যের সব শেষ। জি শিমুল, ধন্যবাদ আপনাকে।